শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে 3টি ব্যায়াম নিয়মিত করতে হবে। এভাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনি যদি উচ্চারণের জড়তা দূর করে শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে 3টি ব্যায়াম নিয়মিত করতে হবে। প্রথমটি হলো জিভের ব্যায়াম, তারপরটি হলো চোয়ালের ব্যায়াম এবং এর পরেরটি হলো ঠোঁটের ব্যায়াম। জিভ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বাকযন্ত্রের, কারণ আমরা যখন কথা বলি বিভিন্ন ধ্বনি উচ্চারণ করি, আপনি খেয়াল করবেন জিভ কিন্তু বিভিন্ন জায়গায় স্পর্শ করছে। জিভের ডগা কিন্তু আমাদের তালুতে স্পর্শ করে, দাঁতের গোড়ায় স্পর্শ করে, মূর্ধাতে স্পর্শ করে। তাই আপনি যদি জিভ ঠিকঠাকভাবে নাড়াচাড়া করতে না পারেন তাহলে কিন্তু ত্রুটিপূর্ণ উচ্চারণ হবে, উচ্চারণ কিন্তু ঠিকঠাক হবে না। তাই জিভের ব্যায়াম অবশ্যই করতে হবে জিভকে নমনীয় করবার জন্য। আপনি যদি আপনার এই চোয়ালটা যদি শক্ত করে রাখেন কথা বলার সময়, তাহলে দেখবেন যে আপনার উচ্চারণ ঠিকঠাকভাবে হচ্ছে না। অনেক সময় এভাবে অনেকে কথা বলে, কেমন আছেন, ভালো আছেন, কি করছেন, দেখবেন উচ্চারণ কিন্তু তার ঠিকঠাকভাবে হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধ্বনি তার ঠিকঠাকভাবে উচ্চারণ হচ্ছে না। আবার অনেকে দেখা যায় কি অনেকে দেখা যায় কি ঠোঁটকে শক্ত করে রাখে। যখন আমি উচ্চারণ করতে বলি আমার শিক্ষার্থীদের, অনেকে এভাবে উচ্চারণ করে, অ আ ই উ, এভাবে উচ্চারণ করে না। আপনার ঠোঁটটাকে আপনার নমনীয় রাখতে হবে। অ আ ই বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণ করার জন্য যেন আপনার ঠোঁট নমনীয় থাকে, যেন শক্ত করে ঠোঁটকে না রাখেন। অনেকে হা করতে গেলে এভাবে হা করে, তাহলে কিন্তু হয় না। হাটা হায়ের মতোই করে করতে হবে, যতটুকু আপনি পারেন। ঠিক আছে, অর্থাৎ সব কিছুকে, এই জিভ, এই চোয়াল, এই ঠোঁট, সব কিছু নমনীয় রাখতে হবে, ফ্লেক্সিবল রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারবেন। আর এর জন্য কিছু ব্যায়াম রয়েছে, আমি ধাপে ধাপে ব্যায়ামগুলো আপনাদের দেখাবো। শুরুতেই চলে যাই জিভের ব্যায়ামে। জিভের ব্যায়াম আপনি কিভাবে করবেন? জিভের ব্যায়ামের ক্ষেত্রে শুরুতেই আমি যে বিষয়টি বলবো সেগুলো একটু মাথায় রাখতে হবে। অবশ্যই জিভকে আপনি টান টান করে রাখবেন যখন আপনি জিভের ব্যায়াম করবেন। আপনি যখন জিভের ব্যায়াম শুরু করবেন, প্রথম সপ্তাহ আপনি প্রত্যেকটা জিভের ব্যায়াম 5 বার করে করতে পারেন, এর বেশি কিন্তু নয়। কারণ আপনি যদি অতিরিক্ত জিভের ব্যায়াম করতে যান বা জিভকে যদি আপনি অতিরিক্ত চাপে রাখেন তাহলে কিন্তু এর পরের দিন থেকে কথাই বলতে পারবেন না, জিভ ব্যথা হয়ে যাবে। তাই ধাপে ধাপে ধীরে ধীরে জিভের ব্যায়ামের পরিধিটা বাড়াতে হবে। প্রথম সপ্তাহে যদি আপনি 5 বার করেন, এর পরের সপ্তাহে আপনি 7 বার করলেন, এর পরের সপ্তাহে আপনি 10 বার করলেন। এভাবে ধীরে ধীরে আপনি জিভের ব্যায়ামের সময়টাকে বাড়াতে পারেন। অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে আপনি করবেন, দিনের যে কোনো একটা সময়ে আপনি জিভের ব্যায়াম করতে পারেন। তার মানে এই নয় যে সকালে করলেন, রাতে করলেন, দুপুরে করলেন, বিকেলে করলেন, না। দিনের যে কোনো একটা সময়ে আপনি আপনার নিজের যে সুবিধাজনক কোনো একটা সময়ে আপনি জিভের ব্যায়াম করতে পারেন। যাই হোক, আর কথা না বাড়াই, জিভের ব্যায়ামগুলো কিভাবে করবেন ধাপে ধাপে জিভের ব্যায়ামগুলো একটু দেখে নিই। প্রথমে যে জিভের ব্যায়ামটি রয়েছে সেটা হচ্ছে জিভ যতটা সম্ভব সোজা বের করে আনতে হবে। এবার জিভের ডগাকে উপরের দিকে তুলে পিছনের দিকে বাঁকানোর চেষ্টা করতে হবে, ঠিক এরকম। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একবার জিভটা সোজা থাকছে, একবার বাঁকা হচ্ছে, এভাবে। এরপর যে ব্যায়ামটি সেটা হচ্ছে জিভ বাইরে বের করে আনতে হবে, জিভ আগের মতোই সোজা থাকবে। এবার এই অবস্থায় জিভকে ডানে ও বাঁয়ে দুই কোণায় স্পর্শ করাবে। জিভ কিন্তু সামান্য ব্যথা পাবে, আর ব্যথা পেলেই বুঝবেন যে কাজটি ঠিক মতো হচ্ছে। আর যদি ব্যথা না পান তাহলে বুঝবেন কাজটি ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, 10 বার বাম পাশে বা 10 বার ডান পাশে করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, অবশ্যই জিভকে টান টান করে রাখবেন। আপনি এভাবে করলে হবে না,
ঠিক আছে। এর পরের যে ব্যায়ামটি রয়েছে, যেটি 3 নম্বরের ব্যায়াম, সেটি হচ্ছে জিভকে সোজা বাইরে বের করে আনো। এবার জিভ যতটা সম্ভব চিবুক ও নাক স্পর্শ করবে। নাক স্পর্শ করার চেষ্টা করতে হবে। জানি অনেকেরই নাক স্পর্শ করতে আপনারা পারবেন না, কিন্তু নাককে স্পর্শ করার চেষ্টাটা করতে হবে, এটাই হচ্ছে ব্যায়াম। আর যদি চিবুক, এই চিবুকটাকে স্পর্শ করতে হবে। একবার নাক স্পর্শ করার চেষ্টা করতে হবে জিভ দিয়ে, একবার চিবুককে স্পর্শ করার চেষ্টা করতে হবে। এরপর 4 নম্বরে যে ব্যায়ামটি রয়েছে সেটা হচ্ছে জিভকে সাধ্যমতো বাইরে বের করে এনে ঠোঁট ঘেঁষে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে চক্রাকারে ঘোরাও। ব্যাপারটা কি এরকম, জিভটাকে বের করে আনবো এভাবে। অর্থাৎ একবার ডান থেকে বামে আর একবার বাম থেকে ডানে, এভাবে করে আমরা করব। এরপর 5 নম্বর যে ব্যায়ামটি সেটা হচ্ছে ঠোঁট বন্ধ রেখে জিভকে দাঁতের সামনে দিয়ে চক্রাকারে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে ঘোরাও। ডান দিকে 5 বার করার পর বাম দিকে 5 বার ঘোরাবে। একটু আমরা দেখে নিই, এই একই ব্যায়াম 4 নম্বর ব্যায়ামটির মতোই 5 নম্বর এই ব্যায়ামটি, কিন্তু এটা আমাদের ঠোঁটটাকে বন্ধ রাখতে হবে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি 6 নম্বর ব্যায়ামে। জিভের ডগাকে মূর্ধার উপরে রেখে পেছনের দিকে ছুঁড়ে দাও এবং বোতলের ছিপে খোলার মতো টক টক শব্দ করো। ঠিক আছে, আমাদের মূর্ধা হচ্ছে কি তালুর পরে, কণ্ঠের আগের যে অংশটি সেটা হচ্ছে মূর্ধা। বিশেষ করে আমরা যখন ট উচ্চারণ করি, আপনি যখন ট উচ্চারণ করেন আপনার জিভ কোথায় স্পর্শ করে, যেখানে স্পর্শ করে সেটাই হচ্ছে মূর্ধা। ট ট আমি তখন কণ্ঠ দিয়ে উচ্চারণ করছি ট, কিন্তু আমাকে জিভ দিয়ে কিন্তু জিভটাকে চেপে ধরে ছুঁড়ে দিতে হবে। হ্যাঁ, বোতলের ছিপি খোলার মতো একটা টক টক শব্দ হবে, যেমন ঠিক আছে। টক টক শব্দ হচ্ছে, কিন্তু মনে রাখবেন ট এই বর্ণটা উচ্চারণ করার সময় জিভটা যেখানে পৌঁছায় সেই জায়গা থেকে কিন্তু টক টক এই শব্দটি উৎপাদন করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ধরা এটা আঙ্গুল এভাবে করে ছুঁয়েছে, ঠিক আছে। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু চর্চা করতে করতে দেখবেন যে জিভের জোরটা বাড়ছে। তারপর যেটি হচ্ছে 7 নম্বর ব্যায়াম, মুখের 2 ইঞ্চি সামনে লম্বাভাবে একটু আঙ্গুল ধরো। এবার জিভটি প্রতিটি সেকেন্ডে একবার করে আঙ্গুলে লাগাও, ক্রমে গতি বাড়ানোর চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরা যাক এটা আমার আঙ্গুলের সামনে আমি জিভটাকে স্পর্শ করছি এবং টান টান করে স্পর্শ করছি। ঠিক আছে, তো এভাবে করে 7 নম্বর ব্যায়ামটি করতে হবে। এরপর হচ্ছে 8 নম্বর ব্যায়ামটা, জিভের অগ্রভাগকে শক্ত তলতে স্পর্শ করে কম্পন সৃষ্টি করো এবং উচ্চারণ করো প্র এবং ভ্র। ছোটবেলায় কিন্তু আমরা জিভ দিয়ে বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণ করতাম, এভাবে
নিশ্চয় অনেকে করতেন, এভাবে করে একটু চেষ্টা করতে হবে। সোয়ান কেন গাড়ির ইঞ্জিনের মতো এই যে চলা শুরু করলো গাড়ি, প্রথমে স্টার্ট নিচ্ছে, ঠিক আছে, তেমনি প্র এবং ভ্র উচ্চারণ করতে হবে। এই উচ্চারণগুলো যখন আমি আমার শিক্ষার্থীদের করাই তখন দেখা যায় কি এই 8 নম্বর ব্যায়ামটা নিয়ে অনেকের সমস্যা হয় যে স্যার পারছি না, কিভাবে করব। চেষ্টা করতে হবে, প্রথমে এভাবে হবে, যারা মানে পারেন না তাদেরটা এভাবে হয়, স্যার হচ্ছে না, এভাবে করতে করতে কিন্তু আপনি জিভটাকে চেষ্টা করতে হবে। যেমন আমি যখন প্রথম উচ্চারণ করছি বা ভ্রমণ উচ্চারণ করছি, জিভটা কাঁপছে না, প্রথম প্রথম জিভটাকে কাঁপাতে হবে, প্রথম প্রথম ভ্রমণ ভ্রমণ, এভাবে করে জিভটাকে কাঁপাতে হবে। এই ব্যায়ামগুলো যখন আপনি নিয়মিত করবেন, হ্যাঁ, 3 মাস 6 মাস টার্গেট রেখে আপনি প্রতিদিন আপনি চর্চা করবেন, তখনই দেখবেন যে আপনার জিভ নমনীয় হয়ে যাচ্ছে, জিভ শার্প হয়ে যাচ্ছে, মেদ মুক্ত হয়ে একেবারে জিভটা ছুরির ফলার মতো হয়ে যাচ্ছে। তখনই দেখবেন যে আপনি যে কোনো ধ্বনি খুব সহজে উচ্চারণ করতে পারবেন। আর অবশ্যই আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, আমার এক স্টুডেন্টের কথা আমি ছোট্ট করে শেয়ার করি। তাকে ডাক্তার বলেছিল যে তাকে জিভের বা কোনো একটা অপারেশন করাতে হবে, এরকম কিছু একটা, সে তার উচ্চারণ করতে সমস্যা হতো। সেই মানুষটা যখন জিভের ব্যায়াম নিয়মিত চর্চা করা শুরু করলেন তখন দেখলেন যে তার অনেক উচ্চারণ স্পষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে না। এটা আমার কাছে মনে হয় যে চমৎকার একটা বিষয়। তো জিভের ব্যায়ামগুলো অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে। এবারে আসি চোয়ালের ব্যায়ামে। চোয়াল কিন্তু শক্ত করে রাখলে হবে না, চোয়াল কিন্তু নমনীয় থাকবে, ঠিক আছে। চোয়ালের ব্যায়াম খুবই সহজ, এগুলো একটু করতে হবে। জিভের ব্যায়ামের প্রথমে জিভের ব্যায়াম করবেন, তারপরে চোয়ালের ব্যায়াম করবেন। তো প্রথম যে ব্যায়ামটি সেটা হচ্ছে চোয়াল যতদূর সম্ভব ধীরে ধীরে ডান দিকে ও একবার বাঁ দিকে নিয়ে যেতে হবে। আপনি যখন চোয়ালটাকে বাম দিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবেন তখন যেন চোয়ালটা শক্ত হয়ে না থাকে। খুব সতর্ক থাকবেন যেন কোনো রকমের উত্তেজনা না থাকে, ঘাড়ে যেন কোনো উত্তেজনা না থাকে। শক্ত করে যদি আপনি শক্ত করে যদি আপনি ব্যায়াম করেন তাহলে কিন্তু হবে না। আপনি খুব নমনীয় থাকবেন, খুব ফ্লেক্সিবল থাকবেন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ আমি তো বুঝে গেলাম কিভাবে করতে হবে। ঠিক আছে, এভাবে করে চোয়ালের ব্যায়ামগুলো করতে হবে, তবে শক্ত করে না, একদম ফ্লেক্সিবল। এরপরের যে চোয়ালের ব্যায়ামটি সেটা হচ্ছে চোয়াল ধীরে ধীরে উপরে ও নিচে সহজভাবে ওঠান এবং নামান, তারপরে গতি বাড়িয়ে দিন নামানো এবং ওঠানো, এবং সমস্ত রকমের উত্তেজনা পরিহার করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে খুবই নরম রাখবেন, ফ্লেক্সিবল রাখবেন। এবার এরকম না কিন্তু, হ্যাঁ, এর পরের যে ব্যায়ামটি সেটা হচ্ছে শক্ত আপেল বা পেয়ারা একটু চিবানোর চেষ্টা করেন। আপেল বা পেয়ারা খেয়েও আপনি ব্যায়ামটি করতে পারেন, অথবা কাল্পনিক কোনো বস্তুর সাহায্যেও আপনি ব্যায়ামটি করতে পারেন। এই সময় অবশ্যই আপনার ঠোঁটটা আপনি খোলা রাখার চেষ্টা করবেন এবং জিভটা খুব স্বাভাবিকভাবেই নড়বে। হ্যাঁ,
এভাবে করে করবেন। এর পরের যে ব্যায়ামটি রয়েছে 4 নম্বর যে ব্যায়ামটি, সেটা হচ্ছে শীষ দেওয়া। শীষ দেওয়ার সময় কিন্তু বাতাস খুব স্বচ্ছন্দভাবেই কিন্তু বের হয়ে আসে, ঠিক আছে। আর চোয়াল নমনীয় অবস্থায় থাকে এবং গাল ও নাকের মাংসপেশিগুলোও কিন্তু কাজ করতে থাকে ভাবে। অনেকে নিশ্চয়ই আমার চেয়ে ভালো আপনারা শীষ বাজাতে পারেন। এভাবে করে চোয়ালের ব্যায়ামটি করতে হবে। এর পরের যে ব্যায়ামটি, যে 5 নম্বর যে ব্যায়ামটি, সেটা হচ্ছে বিভিন্ন ধ্বনি উচ্চারণ করতে হবে। আপনারা ধ্বনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা উচ্চারণ করব। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও এগুলো উচ্চারণ করেন। কিভাবে উচ্চারণ করবেন একটু দেখিনি। এভাবে ও আ ই, ও আ ই, ওই ই উ, ওই ই উ, এ এ উ ও, এ এ, এ এ। এ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা কিন্তু অত বেশি খোলে না, একটু বাঁকা হয়ে যায়। এ এ। আবার এ উচ্চারণ করার সময় কিন্তু মুখটা বেশ খুলছে, এ এ। তেমনি ও আ ই, ওই ই উ, এ এ উ ও, উ ও, উ ও, ও আ ই, ওই ই উ, এ এ উ ও, উ ও। এর পরেরগুলোতে চলে যাই। ই ও, ই ও, ই এ, ই এ, ই উ, ই উ, এ উ, এ উ, এ ই, এ ই, এ ও, এ ও, ও উ, ও উ, ও ই, ও ই, ও এ, ও এ, উ এ, উ এ, উ ও, উ ও, উ ও, উ ই, উ ই, উ ই। আসেন আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত করি এই 5 নম্বর ব্যায়ামটি। ও আ ই, ওই ই উ, এ এ উ ও, ই ও, ই এ, ই উ, এ উ, এ ই, এ ও, ও উ, ও ই, ও এ, উ এ, উ ও, উ ই। তো এই চোয়ালের ব্যায়ামগুলো আপনাদের নিয়মিত করতে হবে। জিভের ব্যায়ামের সঙ্গে সঙ্গে চোয়ালের ব্যায়ামগুলোও করবে। এবার চলে যাই ঠোঁটের ব্যায়ামে। হ্যাঁ, ঠোঁটটাও কিন্তু নমনীয় করে রাখতে হবে। প্রথম যে ব্যায়ামটি, সেটা হচ্ছে ঠোঁট জোড়া করে মধ্য দিয়ে জোরে বাতাস বের করতে হবে এবং ঠোঁটটিকে কাঁপাতে হবে। ছোটবেলায় আমি প্রায় এমন করতাম, এভাবে। নিশ্চয় আপনারা অনেকেই করতেন, এভাবে করে করতে হবে। এভাবে করে ঠোঁটের ব্যায়াম করতে হবে। ঠিক আছে, প্রথমে হবে না, একটু কষ্ট হবে, কারণ অনেকদিন পরে নিশ্চয় করবেন। চেষ্টা করতে করতে ঠিক হয়ে যাবে। এরপর উপরের ঠোঁট একবার সামনে ও একবার পিছনে নিতে হবে। নিচের ঠোঁট তখন স্বাভাবিকভাবে নড়াচড়া করবে এভাবে। এরপর 3 নম্বর যে ব্যায়ামটা, চুমু খাবার ভঙ্গিতে 2 ঠোঁট ছুচালো করে সামনের দিকে বাড়িয়ে দিন। তারপর আস্তে আস্তে ঠোঁট ফাঁক করুন। তারপর আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে যান। ব্যাপারটা কিরকম একটু দেখি। চুমু খাওয়ার ভঙ্গিতে এভাবে আমরা চুমু খাই, ঠিক আছে। আস্তে আস্তে ঠোঁটটাকে ফাঁক করতে হবে।
এরপরে 4 নম্বর ব্যায়ামটি, 2 ঠোঁট চেপে রেখে হাসির ভঙ্গি করতে হবে। হ্যাঁ, এবার আগের অবস্থায় ফিরে যাও, এভাবে 10 বার করতে হবে ভাই। এরপরে যে ব্যায়ামটি 5 নম্বর, সেটা হচ্ছে গিয়ে বড় করে হা করে এমন ভাবে হাসির ভঙ্গি করতে হবে যাতে উপরের পাটির দাঁত, অর্থাৎ উপরের পাটির দাঁত কেবল দেখা যাবে, নিচের পাটির দাঁত দেখা যাবে না ভাই। নিচের পাটির দাঁত কিন্তু আমি ঢেকে রেখেছিলাম আমার নিচের ঠোঁট দিয়ে। 6 নম্বর যে ব্যায়ামটি, সেটা হচ্ছে এমন ভাবে হাসির ভঙ্গি করতে হবে যেন দু পাটির অধিকাংশ দাঁত আপনার দেখা যায়। 15 বার করেন। আমার দাঁত কিন্তু ফাঁক ফাঁক, সো আচ্ছা, এবার 7 নম্বর ব্যায়ামটিতে চলে যাই। 2 ঠোঁট আলগা রেখে মুখ বাঁকানোর ভঙ্গিতে এপাশ ওপাশ করতে হবে, বেশ কবার করার চেষ্টা করতে হবে এভাবে। ঠিক আছে। 8 নম্বর ব্যায়ামটি, সেটা হচ্ছে বেলুন ফোলানোর মতো করে সামনে ফু দাও। এরপর 9 নম্বর যে ব্যায়ামটি, সেটা হচ্ছে 5টি বর্ণ, অর্থাৎ ওষ্ঠ বর্ণ প ফ ব ভ ম, এগুলো জোরে জোরে উচ্চারণ করতে হবে। প ফ, আপনারা অনেকে ফ উচ্চারণ করেন, ফ না, ফ। যেমন প ফ ফ ফ, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। মহাপ্রাণ ফ এবং ভ, এই ধ্বনিগুলো কিন্তু বাতাসটা বেশি বের হবে। প ফ ব ভ ম, প ফ ব ভ ম, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। দর্শক বন্ধুরা, আমি ধাপে ধাপে জিভের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম এবং ঠোঁটের ব্যায়াম করে আপনাদের দেখালাম, এবং আপনারা এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আপনারাও করবার চেষ্টা করবেন। আর যদি সত্যিকার অর্থে উপকার পেতে চান, নিয়মিত করতে হবে। আপনি 3 মাস 6 মাস টার্গেট করেন, তাহলেই দেখবেন যে আপনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আপনার জড়তা অনেক বেশি কমবে, বিভিন্ন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে যে সমস্যা হয় সেগুলো আপনি মোকাবেলা করতে পারবেন, এবং পাশাপাশি কথা বলার সময় যে জড়তা কাজ করে বা মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করার জন্য যে জড়তাগুলো কাজ করে সেগুলো কিন্তু অনেক কমে যাবে। আর অবশ্যই এই ব্যায়ামগুলোর পাশাপাশি আপনাকে বিভিন্ন রকমের ধ্বনির যে উচ্চারণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনিগুলো ঠিকঠাক উচ্চারণ করতে হবে। তারপরে বিভিন্ন শব্দের মধ্যে মহাপ্রাণ ধ্বনি আছে, সেগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিয়মিত চর্চা করেন, নিয়মিত অবশ্যই আপনাকে এই 3টে ব্যায়াম করতে হবে, পাশাপাশি যা যা বললাম সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে আপনার উচ্চারণের জড়তা অনেক বেশি কমে গেছে, কথা বলতে গেলে অনেক বেশি হালকা অনুভব করবেন, এবং সুন্দরভাবে আপনার উচ্চারণগুলো আপনার ভেতর থেকে বের হয়ে আসবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।